আসসালামু আলাইকুম। আজকে আমরা 2.15 অঙ্কটা দেখব। এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় তোমরা যারা নবম শ্রেণীতে আসছো বা দশম শ্রেণীতে, মানে 26 এবং 27 সালে তোমরা যারা বেশ, তো তোমরা যদি কোশ্চেন গুলো, প্রিভিয়াস কোশ্চেন গুলোতে দেখবা যে এই ক্যাটাগরির অঙ্ক প্রচুর আসে পরীক্ষায়। জাস্ট কিছু চেঞ্জিং হতে থাকে। তো তুমি যদি এই অঙ্কটা পারো, তো মানে বুঝে করো, তো ডেফিনেটলি ওই অঙ্কগুলো সব করতে পারবা। তো আমরা দেখি এটা কত মানে সহজভাবে উপস্থাপন করা যায়, আমরা চেষ্টা করবো। তো আমার মনে হয় তোমরা যারা পড়তেছো, তো এটা যদি একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পারবা। হুম দেখো, অঙ্কটা বলা হয়েছে যদি ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স এর হলে এটা বলছে 2x + 1/2x - 1। তো আমরা কালকে একটা অঙ্ক করছিলাম, মানে আগের যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আমরা কি বলছিলাম, ফাংশন অফ এক্স এর বিভিন্ন মান ব্যবহার করছিলাম। তো সেম অঙ্ক দেখো, এখানে এক্স এর জায়গায় কি বলছে, 1/x², 1/x², মানে যদি একটা ভ্যালু বের করো, এখানে মান বসায় দাও, তাহলে তোমার হয়ে যাবে। তো আমরা যেটা করতে পারি, আমাদের এখানে কি বলছে, ফাংশন অফ এক্স 2x + 1/2x - 1 এটা বলেছে। এখন আমরা যদি এখানে কি করি, আমরা ফাংশন অফ 1/x² যদি বসায় দিই, তাহলে আমরা এখানে যেখানে x আছে সেখানে কি 1/x² বসায় দিব। ঠিক আছে। তো এখন এই জায়গাটা আমরা কাজ করব, এই দুটো কাজ করে যদি, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 থাকে, x² প্লাস 1, এখানে থাকলো 2/x² - 1। এখন দেখো, আমরা কি করতে পারি, এইরকম যদি আকারে দেখি তাহলে কি এটা ভগ্নাংশ আকারে আছে। তো এটাকে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগু যদি করি, তাহলে আমরা উপরেরটা লসাগু কি পাই, x²। তো x² দিয়ে x² ভাগ করলে 1 থাকে, 1 2 এর সাথে গুণ করলে 2, প্লাস 1 এর সাথে x² গুণ করলে x²। নিচের ক্ষেত্রে তাই, x², তাহলে 2 - x², মানে দেখো এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, একই জিনিস। তো এখন আমরা এটা যেটা করতে পারি, 2 + x² ইন্টু, এই যে ভাগ আছে, ভাগটাকে যদি একটু গুণ করি, তাহলে নিচের এই যে নিচের জিনিসটা উপরে চলে যায় আর এই উপরেরটা নিচে চলে আসে। তাহলে এখানে আমরা কি করতে পারি, x² 2 - x²। তাহলে দেখো এই x² কাটা যায়, তাহলে আমরা কি বলছি, 2 + x²/2 - x²। তাহলে এটা আমরা কিসের মান পেলাম, 1/x² মান। তাহলে প্রদত্ত অঙ্কটা যদি আমরা পারি, প্রদত্ত অঙ্ক কি বলছে, 1/x² + 1, আবার 1/x² - 1। জাস্ট এই যে f অফ ফাংশন 1/x² এর ভ্যালু এটা, এই মানটা এখানে এবং এখানে বসায় দেবো। ঠিক আছে, এখানে যদি বসায় দিই, তাহলে আমরা কি পাচ্ছি, 2 + x²/2 - x², এখানে +1। সেম ভাবে 2 + x²/2 - x² -1। এখন দেখো, এই যে ফাংশনটা, এই যে এখানে আসে যে অবস্থা, আমাদের এই অঙ্কটা এই লাইনটাতে সেম অবস্থা ছিল। তো এই অঙ্কটা আমরা এখান থেকে এখানে যেভাবে করছি, এই অঙ্কটা এখান থেকে আমরা সেভাবে করবো, একবারে সেম সেম। তো এখানে আমরা লসাগু কি হয়, 2 - x²। তাহলে 2 - x² দিয়ে 2 - x² ভাগ করলে 1 থাকে, 1 এর সাথে উপরেরটা যদি গুণ করি, তাহলে 2 + x² যা আছে তাই থাকবে। আবার এখানে আমাদের +1 ছিল, যে +1টা এখানে দেওয়াটা ভুল হয়ে গেছে। আবার +1 এর সাথে যদি আমরা এটা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি কি, 2 - x²। সেম ওয়ে এখানে 2 - x², তাহলে এখানে কি হবে, 2 + x²। এখানে একটু ব্যাপার আছে, দেখো এখানে মাইনাস আছে, এই মাইনাসের কারণে এই যে মাইনাসটা, এই যে লসাগুর এই মাইনাসটা, এই মাইনাসের কারণে প্লাস হবে। ঠিক আছে, যেমন দেখো ব্যাপারটা কেমন, মনে করো তুমি এইভাবে লিখলা 2 - x², এটা লিখলা, তাই তো, এই যে ব্র্যাকেট। তো এই যে মাইনাসটা যে দিলা, এটা যদি এখন গুণ করো, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে কি 2 থাকে, আর এই মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যায়। ঠিক আছে। তো তোমরা যদি ইয়া করো, মানে লাইনগুলো বড় করো, বড় হবে কিন্তু তোমাদের টাইমও লাগবে। তো তোমরা যদি একটু মানে কিছু লাইন জ্যাম করে দাও, তাহলে দেখবে যে অল্প সময়ের মধ্যে তোমাদের অঙ্কগুলো হয়ে গেছে। তাহলে দেখো এখানে -x, এখানে -x² কাটা যায়, এখানে -2 + 2 কাটা যায়। তো আমরা উপরে এখানে কি পাই, 4/2 - x², আর নিচে কি পাচ্ছি, 2x²/2 - x²। ওকে। তো এই যে এখানে যেমন আমরা গুণ করে দিয়েছি, এখানেও তাই গুণ করে দেবো। তাহলে 4/2
টু মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, এটা তাহলে উপরে চলে যাবে, টু মাইনাস এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার, তাহলে এটা কাটা গেল। তাহলে এই টু দিয়ে এই ফোর যদি কাটে তাহলে টু থাকে, আমরা কি লিখতে পারি, টু বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা হলো এটার অ্যান্সার। তো তুমি 23-এর দেখবা সৃজনশীল 23, কোশ্চেন নাম্বার 23-এর খ নাম্বারটা সেম ভাবে করবা, জাস্ট এখানে ভ্যালু চেঞ্জ করা আছে, এটা চেঞ্জ করা আছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।